আবহাওয়ার খামখেয়ালিপনা, মাত্রা ছাড়ানো গরম, হঠাৎ বৃষ্টি, কিন্তু সেই বর্ষণও পর্যাপ্ত নয়। গত কয়েক বছরে বদলে গিয়েছে উত্তরের চা বলয়। ক্ষতির মুখে জলপাইগুড়ির চা শিল্প। প্রখর রোদে রীতিমতো ঝলসে যাচ্ছে তরাই ডুয়ার্সের চা বাগানগুলি। কমছে চায়ের উৎপাদন। কিন্তু এই যে ট্রেন্ড দেখা যাচ্ছে আবহাওয়ার পরিবর্তনের, তাতে দেখা যাচ্ছে যে আগামী দিনগুলোতে কেবলমাত্র জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 5 মাসই চায়ের উৎপাদন হবে বৃষ্টি শুরু হলে, এবং এই 5 মাসের উৎপাদনের লভ্যাংশ দিয়ে আমাদের 12 মাস চা বাগান চালাতে হবে। সেটা কিন্তু আমরা আরও বিপুল লোকসানের সম্মুখীন হতে চলেছি। আবহাওয়ার পরিবর্তনে চা গাছেও দেখা দিচ্ছে নানান সমস্যা, বাড়ছে পোকামাকড়ের উৎপাত। কিন্তু এই বছর যে জিনিসটা দেখা গেল যে জলকষ্ট শুরু হলো, সেই জলকষ্ট শুরু হওয়ার মতন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অন্তত আমি আমার জীবনে, আমার ধরা যাক 60 বছর ধরুন আমি উত্তরবঙ্গ পাহাড়ে ছিলাম আগে, এখানে অন্তত 40 বছরে দেখিনি। এবং যারা তার থেকেও বেশি আছেন তাদের কাছ থেকেও শুনছি তারা এই ধরনের গরম এবং শুষ্কতা দেখেননি। কী করা, প্রকৃতির যে ভারসাম্যটাকে ফিরিয়ে আনতে গেলে আমাদের দীর্ঘকালীন মনোসংযোগ এবং পরিশ্রম করতে হবে, যাতে অন্তত আগের অবস্থায় না আনতে পারলেও যাতে এর থেকে খারাপ কিছু না হয়, সেই জায়গায় আমরা ফিরিয়ে নিয়ে যেতে পারি। তার জন্য অবশ্যই গাছ লাগানো, নদীকে নদীর মতো চলতে দেওয়া, অতিরিক্ত জলাশয় ভরাট না করা, অতিরিক্ত জল তুলে না নেওয়া, নিয়ন্ত্রণ, অপরিকল্পিত নগরায়ন, এটা অবশ্যই বন্ধ হবে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ফসল বীমা যোজনার আবেদন করেছেন চা চাষিরা। ভোটের পর রাজ্য সরকার কিছু একটা বিহিত ব্যবস্থা করবে, এই আশায় বুক বেঁধেছেন তারা। জলপাইগুড়ি থেকে রাজীব মুখোপাধ্যায়ের রিপোর্ট, NK টিভি বাংলা।